বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব ধর্মীয়গত বিভেদ এবং বিচ্ছিন্নতা, দল ও উপদলে বিভক্ত হওয়ার যে অপকারিতা, ধর্মীয়গত বিভেদ এবং বিভ্রান্তি। আমরা সকলেই জানি কাজী নজরুল থেকে শুরু করে আল্লামা ইকবাল, উমর খৈয়ম, হাফিজ এবং ইরানের পারস্যের জালালউদ্দিন রুমি সবাই ছিলেন সাম্যবাদী ধর্মের। তারা ছিলেন সাম্যবাদী দল। আমাদের মধ্যে যে বিভ্রান্তিতা, শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি, রাফিজি, কাদিয়ানি, মুতাজিলা, জামাতি, আরো অনেক অনেক দাম রয়েছে। এগুলি নিয়ে আমাদের মধ্যে এখন আলেমদের মধ্যে প্রায় একটা প্রতিযোগিতার মতো একটা হিউমার ছড়াচ্ছে। তারা একটা ভিউ ব্যবসা বললেও চলে। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে বিষয়টা আসছে ইরান এবং আমেরিকার যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব। আমরা যদি শিয়া এবং সুন্নি সম্পর্কে, দ্বন্দ্ব সম্পর্কে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই কিংবা এটার কি প্রমাণ আমাদের কাছে আছে। শিয়া এবং সুন্নির ঐতিহাসিক দ্বন্দ্ব হচ্ছে সিফিনের দ্বন্দ্ব। ওইখান থেকে শিয়া সুন্নির প্রবর্তনা। এবং সবচেয়ে শিয়া সুন্নি সংগঠিত যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেন। পরবর্তীতে উসমানী সাম্রাজ্যের সময় যুদ্ধ, এটা হচ্ছে 1600 শতাব্দী থেকে 1700 শতাব্দীর মধ্যে। এটা পারস্যের শিয়া সামাভি যে সাম্রাজ্য ছিল, ওটার একটা ভূখণ্ড নিয়ে ঝগড়াটা ছিল। ইরাক এবং ইরান যুদ্ধ 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। বিষয়টা হচ্ছে সাদ্দাম হোসেনকে তারা প্রথমে ইরাককে আমেরিকা এবং ইসরায়েলের যে ডিপ স্টেট ছিল তাদের মধ্য দিয়ে সাদ্দাম হোসেনকে সর্বপ্রথম শিয়া সুন্নি দ্বন্দ্বের মাধ্যমে ইরানের উপরে আক্রমণ করার জন্য প্ররোচিত করা হয়। আর এটা কি হইল, শিয়া সুন্নি দ্বন্দ্বটা সেই কারবালার পরে থেকে, এই 1600 শতাব্দীর পরে থেকে একেবারে 1900 শতাব্দীর মধ্যে আবার এসে কি হলো, এটা আবার মাথা ছাড়া দিল। 8 বছর যাবৎ ইরাক এবং ইরান যুদ্ধ ছিল। ডিপ স্টেটে খেলা ছিল আমেরিকা, কারণ আমেরিকা বরাবরই ইরানকে ভয় পায়। আবার সিরিয়ার গৃহযুদ্ধ, বাশার আল আসাদ, ইয়েমেনের গৃহযুদ্ধ, হুতি বিদ্রোহী, এই যে বিষয়গুলি আসে, এগুলি ওই যে শিয়া সুন্নির একটা দ্বন্দ্বের মাধ্যমে মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এটা তৈরি করে কে? আমার প্রশ্ন হচ্ছে এখানে আমাদের ধর্মের আলেম সমাজ। তারা ভাবতেছে হয়তো শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করলে তাদের কি লাভ হচ্ছে আমি জানি না, হয়তো বা হচ্ছেও, তবে আমাদের বিরাট ধরনের একটা ক্ষতি হচ্ছে। আপনি দেখেন, আমরা যদি ইতিহাস দেখি, উসমানীয়রা কিন্তু সুন্নি সাম্রাজ্য ছিল এবং ফাতিমি সাম্রাজ্য শিয়া সাম্রাজ্য ছিল। উসমানীয়রা যখন সাম্রাজ্য মুসলিম বিশ্ব এবং অর্ধ বিশ্ব শাসন, তখন তারা ইউরোপের দেশগুলির টার্গেট করেছিল, যেমন কোসোভো, বসনিয়া, রোমানিয়া, আর্মেনিয়া, একেবারে কনস্টান্টিনোপল যেটা আমাদের বর্তমানে তুর্কি, এটা ছিল আগে ওদের ইউরোপের দখলে। এই সবগুলি কিন্তু উসমানীয়দের পরিশ্রমের ফসল। আপনারা কি জানেন উসমানীয়রা শুধু কি যুদ্ধ করার মাধ্যমে কি এই জায়গাগুলো দখল করতে পারছিল, নাকি আরো কোনো কারণ আছে? হ্যাঁ, এখানে একটা বিশাল একটা কারণ ছিল, যেটা ছিল তৎকালীন ইউরোপে খ্রিস্টান ধর্মের মধ্যে দুইটা দল ছিল, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে অর্থোডক্স। তাদের মধ্যে দুইটা দল তৈরি হয়ে গেছিল। আমাদের যেভাবে শিয়া সুন্নি একটা দল, দুইটা দল সারা জীবন চলে আসছিল, যুদ্ধ বিগ্রহ যদিও এড়ায় চলছে, কিন্তু খ্রিস্টানরা, অর্থোডক্স এবং ক্যাথলিক, এরা দুই জাতি একেবারে রক্তারক্তি যুদ্ধ করতো 100 শতাব্দী পর্যন্ত। উসমানীয়দের জন্য এটা একটা সুবিধাজনক অবস্থান তৈরি করছিল। এই জন্য তারা নিজেদের মধ্যে যখন যুদ্ধ করছিল, তখন উসমানীয়রা যখন আক্রমণ করতো, তখন তারা ওই আক্রমণটা আর প্রতিহত করার মতো তাদের ক্ষমতা ছিল না। এরপরে দেখেন আমাদের ভারতীয় উপমহাদেশের ধর্ম ব্যবস্থা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে আসছেন, ধর্ম প্রচার করছেন। 90 লক্ষ মুসলমান তার হাতে হইলো। 89 বছর বেদিন কাফের মুসলমান হইলো, মানে মূর্তি পূজারীরা মুসলমান হইলো। আপনি কি মনে করেন শুধু এমনি এমনি হয়ে গেছে? না, এটার পিছনে একটা কারণ আছে। এক ছিল ওনার আধ্যাত্মিকতা, আরেকটা ছিল ওনার সরলতা, ইসলামের সৌন্দর্য। আর পিছনে যে কারণটা ছিল, এটা হচ্ছে হিন্দু ধর্মের ভয়ঙ্কর একটা রূপ, বিচ্ছিন্নতাবাদ, বিভক্তির কারণ। কারণ তৎকালীন সময়ে হিন্দু ধর্মের কয়েকটা জাত ছিল, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, বৈশ্য, ক্ষুদ্র, এরকম কয়েকটা জাত ছিল। তো ব্রাহ্মণরা ছিল উচ্চ জাতের সম্রাট, তাদের জমিদারি ছিল, তাদের ধর্মর যে বাণীগুলি ছিল তাদের কাছে থাকতো। তারা ধর্মগ্রন্থগুলি নিচু জাতের মানুষদেরকে তারা, যেমন আমাদের যেমন কোরআন, এরকম যে তাদের গীতা ধরার জন্য দিত না, শোয়ার জন্য দিত না, এটা সবাই জানেন। এই যে তাদের নিজের ধর্মের উপরে যে ধর্মগুরুর যে একটা, এমনও কিছু হিন্দুত্ববাদী পাওয়া যায়, সরি মাইন্ড করবেন না, হিন্দু মানুষ যারা আছেন ইতিহাস দেখবেন, এমনও কিছু হিন্দুত্ববাদী যে পুরোহিত ছিল যারা, যে তারা একটা ছেলে বিবাহ করার আগে মুহূর্তেও মানে পুরোহিতের কাছে তাকে সমর্পণ করা, কত জঘন্য ছিল। এই যে মানুষের উপরে টর্চার, অর্থাৎ
তারা যদি ধর্মগ্রন্থ পড়তে যেত তখন তারা বলতো যে তোমরা নিচু জাতির শ্রেণী, তোমরা কোনো পড়বা, আমাদের কাছে ধর্মগ্রন্থ আমরা পড়বো, আমরা ফতোয়া দিব, যেন আমাদের দেশে বর্তমানে চলে। ধর্মরা যখন ধর্মগুরুদের কাছে কেন্দ্রীভূত হয়ে গেল, ধর্মগুরুদের কাছে জিম্মি হয়ে গেল, তখন হিন্দু সম্প্রদায় একটা অতিষ্ঠতার মধ্যে চলে গেল, যারা নিচু জাতের হিন্দু ছিল। আর যারা উচ্চ জাতের হিন্দু ছিল তারা তো এটার সুখ সুবিধা সব নিতেছে, বুক করতেছে, আলিশান জীবন জিন্দিগি, যেখানে টাকা, এই এরকম তো ছিলই। ওই সময় যখন দেখলো যে একজন ধর্মগুরু আসছে আরব থেকে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তার মধ্যে এরকম কোনো কিছু নাই। একটা ইসলামের যে সৌন্দর্য ছিল, যে সাম্যবাদ, দল বিভক্তি যে নাই, এই জিনিসটা যখন তিনি মানুষের সামনে প্রকাশ করলেন, তখন মানুষ অটোমেটিকলি ওই ধর্ম ছাইরা ইসলামের দিকে আসতে লাগলো। এটা ছিল ইসলামের সৌন্দর্য। আপনি দেখেন এই যে মাত্র কয়েকদিনের ব্যবধানে আমরা এখন ওই যে পুরোহিত, ওই যে অর্থোডক্স, ওই যে ক্যাথলিক, তাদের অবস্থানে কিন্তু আমরা চলে যাচ্ছি। আমাদের দেশ, আমাদের এই মুসলমান জাতি কিভাবে শিয়া সুন্নি দ্বন্দ্ব, সুন্নির ভিতরে আবার হচ্ছে ওহাবি, এটার মধ্যে আছে সালাফি, এটার মধ্যে হচ্ছে আহলে হাদিস, এটার মধ্যে হচ্ছে আহলে কুরআন, এটার ভিতরে তৈরি হচ্ছে জামাতি, এটার ভিতরে তৈরি হচ্ছে হিজবুত তাহিদ, এটার মধ্যে তৈরি হচ্ছে এরকম মানে বহুত সবাই তো জানেন। কিন্তু একটা দেখেন শিয়া সুন্নি থেকে বাইর হওয়ার পরে সুন্নির মধ্যে আবার কতগুলি দল তৈরি হয়েছে। ওহাবিরাও কিন্তু কৌমিরাও কিন্তু নিজেদেরকে সুন্নি দাবি করে, আরব বিশ্বে যান, সৌদি আরব নিজেদেরকে সুন্নি দাবি করে, অথচ তারা সুন্নি না। আপনারা সবাই জানেন তারা ওহাবিজমে বিশ্বাসী, তারা সালাফিজম, নাসিরুদ্দিন আলবানীতে বিশ্বাসী। আমাদের দেশে যারা জামাত ইসলাম করে তারাও কিন্তু সুন্নি নিজেদেরকে দাবি করে, কিন্তু তারা কি আদতে তারা আবু আলা মওদুদের অনুসারী। আমাদের দেশে আরেকটা সুন্নি সম্প্রদায় আছে যারা যে আলা হযরত বেরলভীর অনুসারী, এরকম তো আরেকটা আছে। আবার আমাদের মধ্যে আবার আরেকটা গ্রুপ আছে যারা আলা হযরত বেরলভীকে মানে না। এই যে বিষয়গুলি, এই আমাদের মধ্যে যে খণ্ড বিখণ্ডতা তৈরি হয়েছে, যার কারণে আজকে আমরা মুসলমান জাতি একেবারে তলানিতে পৌঁছেছি। এই জন্যই আমাদেরকে প্ররোচিত করে ইরান যুদ্ধ লাগাইতে পারে, শিয়া সুন্নি বিভেদ তৈরি করে, ওই আরেকটা ডিপ স্টেট তৈরি করে, আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে আমাদেরকে দুর্বল করে, তারপর দেখলেন যে আমাদের ফিলিস্তিন দখল করে নিল, ভূখণ্ড দখল করে নিল। এটা কিন্তু একদিনে হয় না বা একই সমাজে হয় না। এটার মধ্যে মূল কারণ যেটা হয়, আমি যাদেরকে বলি আমাদের যে ধর্মগুরু, এই যে যারা পুরো মোল্লা পুরোহিত ছিল, তারা কিন্তু ওই একইভাবে যারা সাধারণ মানুষের অত্যাচার করতো, বিভিন্ন ফতোয়ার মধ্যে তাদেরকে জর্জরিত করে রাখতো। আজকের জামানে কিন্তু ঠিক একই অবস্থায় দেখবেন সে আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে একদল বড় বড় স্কলার যারা শিয়া সুন্নি দ্বন্দ্ব নিয়ে কাফের মুশরিক ফতোয়া দিচ্ছে। আমি এগুলিতে নিয়ে বিচলিত না, আমি ওইটা বলতেছি না। আমি বলতেছি যে নজরুলের যে সাম্যবাদী ধর্ম, পারস্যের যে অলি জালালউদ্দিন রুমির যে ধর্ম, যে সাম্যবাদী ধর্ম, এই ধর্ম কোথায় আমাদের দেশে? আমাদের দেশে শাহজালালের যে ধর্ম, এই ধর্ম কোথায়? এই জন্য আল্লাহ তাআলা সূরা আল আনাম 159 নম্বর আয়াতে বলছে যে নবী যারা দিনের মধ্যে বিভেদ তৈরি করে এবং দলে উপদলে বিভক্ত হয়ে যায়, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাসূলের সাথে যদি আপনার আমার সম্পর্কেই না থাকে, আমরা যদি ওই ওয়াহাবি, সুন্নি, খারেজি, শিয়া, রাফেজি এই সেই নিয়ে দূরে থাকি, তাহলে কোরআন অনুসারে যে আমরা যে দলগুলো তৈরি করলাম কোরআনের বাস্তবতার সাথে মিলতেছে। সুতরাং আমরা কি হচ্ছে, আমরা অটোমেটিকলি নবীর ধর্ম থেকে বাদ হয়ে যাচ্ছি। এখন আপনি হয়তো বা আমার ভিডিও শুনে বা আমার পোস্ট শুনে অনেকে হয়তো বা প্রশ্ন তোলেন বা এগুলি কি বলে। এগুলি বলার কারণ হচ্ছে কি, কোরআনের একটা আয়াত আছে যে সত্য বেলায় অনুমান কোনো কাজ আসে না। তো অনুমান নির্ভর কোনো ইবাদত কাজে আসে না। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ যেখানে না করছে, আল্লাহ যেখানে দল তৈরি করার জন্য নিষেধ করছে, সেখানে আমরা শিয়া সুন্নি দ্বন্দ্ব কিংবা ওয়াহাবি, খারিজি, রাফিজি দ্বন্দ্ব এগুলি আসলে কাজে আসে না। আল্লাহ পবিত্র কোরআনে 106টার উপরে আয়াত আছে যেখানে আল্লাহ বলছে আমালান সালিহান, সৎকর্ম করার জন্য, ঈমান আনার জন্য। ঈমান এবং সৎকর্মই আমাদেরকে সঠিক পথ দেখাবে। আর আমাদের মধ্যে অবশ্যই সাম্যবাদী ইসলাম আনতে হবে। কারণ হচ্ছে শিয়া সুন্নি এগুলি যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করার মাধ্যমে আমরা দুর্বল হয়ে যাব। তখন আমেরিকা এবং ইসরায়েল যখন আমাদেরকে আঘাত করবে, তখন আমরা এটা সহ্য করতে পারবো না। যাই হোক, আল্লাহ আমাদেরকে রহমত দান করুক। ইরান যুদ্ধ, ইরান সফল হোক। ইরান হোক শিয়া, ইরানের মধ্যে সুন্নি আছে, ইরানের মধ্যে ইহুদিও আছে, ইরানের মধ্যে নাসারাও আছে, সকল ধর্মের লোক আছে। তারপরেও ইরানের কাছে সব ধর্মের লোক নিরাপদ। সুতরাং সকল মতাদর্শের লোক নিরাপদ। সুতরাং ইরানের জয়ের জন্য দোয়া করব আমরা, কারণ ইরানের জয়ের মাধ্যমে বিশ্ব শান্তি আসবে এবং কি আমরা সাম্রাজ্যবাদী থেকে মুক্তি পাবো। আর আমাদের দেশে যারা ফতোয়াবাজিতে লিপ্ত, আমি বলবো ভাই আপনারা ফতোয়াবাজি করেন, আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবো। কারণ আল্লাহ তাআলা বলছে কি সূরা বাকারা 185 নম্বর আয়াতে, রমজান মাসে নাজিল হয়েছে কোরআন, এই কোরআন হচ্ছে মুমিনের আদ্যপন্থ, সত্য মিথ্যার পার্থক্যকারী এবং সত্য মিথ্যার চূড়ান্ত ফয়সালাকারী। সুতরাং আমি চূড়ান্ত ফয়সালার মধ্যে আছি।
আর আপনি যদি মনে করেন যে না, কোরআনকে পাশ কাটায়া কোরআনকে আপনি অগ্রাহ্য করে আপনার নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করবেন, তাহলে সূরা মাইদা 44, 45, 47 আয়াতের মতো আপনিই কাফের, আপনিই ফাসেক, আপনিই জালেম।